ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা বিশেষত ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে অনার্সের যে ডিএসসিসি 6 এবং পাসের যে এমডিসি সিসি 4 পেপার রয়েছে, এই উভয় পেপারের জন্য একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। প্রশ্নটি হচ্ছে, মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো, অথবা মূল্য বিপ্লব বলতে কী বোঝো। 5 মার্কসের প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অলরেডি আমি তোমাদের এই দুটি পেপার সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশানে কিন্তু আমি এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন বিভিন্ন অ্যান্সার এবং আপডেট পাওয়ার জন্য। তার আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। ইতিহাসে অর্থনৈতিক পরিবর্তনের ধারা মানব সমাজে গভীর প্রভাব ফেলে। ইউরোপে পঞ্চদশ শতকে একটি দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তন ঘটে, যা মূল্য বিপ্লব বা প্রাইস রেভলিউশন নামে পরিচিত। এই সময়কালে দ্রব্যের মূল্য ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু ধারাবাহিকভাবে এতটাই বেড়ে যায় যে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে ভারসাম্য নষ্ট হয়। এছাড়া উৎপাদন ও বাণিজ্য ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন আসে। ইতিহাসবিদ আর.এইচ. টনি এবং আর্নল্ড টয়েনবি এই মূল্যবৃদ্ধিকে ইউরোপের সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে চিহ্নিত করেছেন। প্রথম প্যারাটি বলে দিয়েছি, এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। মূল্য বিপ্লবের প্রধান কারণ হিসেবে ইতিহাসবিদরা আমেরিকা থেকে ইউরোপে বিপুল পরিমাণ সোনা ও রূপার আমদানিকে চিহ্নিত করেন। স্পেন যখন আমেরিকায় উপনিবেশ স্থাপন করে, তখন সেখানকার খনি থেকে বিপুল পরিমাণ মূল্যবান ধাতু ইউরোপে নিয়ে আসে। এই ধাতু ব্যবহার করে প্রচুর পরিমাণে মুদ্রা তৈরি করা হয়, ফলে বাজারে অর্থের যোগান বেড়ে যায়, কিন্তু দ্রব্যের যোগান একই রয়ে যায়। এতে অর্থের মান কমে এবং দ্রব্যের দাম বাড়তে থাকে। ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি বলেন, মূল্য বিপ্লবের মূলে ছিল স্পেনীয় সোনা ও রূপার বন্যা, যা ইউরোপের অর্থনীতিকে ভেতর থেকে বদলে দেয়। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই CC6 পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে আমাকে যদি মেসেজ করো বা কল করো, তাহলে আমি সরাসরি এভাবে PDF আকারে টাইপ করা নোটস তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। আমি কিন্তু অতি অল্প দামেই তোমাদের মধ্যে এই নোটসগুলো শেয়ার করে থাকি, তাই তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক নোটস আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের 5th সেমিস্টার আমি অনলাইন ক্লাস স্টার্ট করব। তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তারপর প্যারা দেখো কী রয়েছে। এই সময় ইউরোপে ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকে, কৃষি উৎপাদন সেই হারে বাড়েনি। ফলে খাদ্য, কাপড়, কাঠ, লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা অনেক বেড়ে যায়, কিন্তু যোগান বাড়াতে না পারায় দাম হু হু করে বাড়তে থাকে। ইতিহাসবিদ আর.এইচ. টনি তার লেখায় বলেন, মূল্যবৃদ্ধি ছিল জনসংখ্যা বৃদ্ধির প্রত্যক্ষ প্রতিক্রিয়া, যা ইউরোপীয় সমাজে গভীর চাপ সৃষ্টি করে। শহরাঞ্চলে দরিদ্রদের জীবিকা কঠিন হয়ে পড়ে এবং ধনী দরিদ্রদের ব্যবধান আরও প্রকট হয়ে ওঠে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের মোটামুটি 5 মার্কসের অ্যান্সার 250 শব্দের মধ্যে লিখতে বলা হয়। আমি কিন্তু যথার্থ শব্দের মধ্যে এই অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে থাকি। তাই তোমাদের যদি মনে হয় অ্যান্সারটি একটু বড় লাগছে, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিজেদের মতো সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও বলে রাখি, তোমরা কিন্তু অ্যান্সারে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইটস করবে। যেমন আমি এখানে ঐতিহাসিকের নাম এবং তাদের উক্তিগুলো হাইলাইটস করেছি, তোমরাও কিন্তু হাইলাইটস করবে। এক্ষেত্রে কী হয়, তাহলে পরীক্ষকের দৃষ্টি সহজে আকর্ষণ করা যায় আর তোমাদের অ্যান্সারের মান অনেকখানি বেড়ে যায়, ঠিক আছে। তারপর প্রায় দেখো কী রয়েছে। মূল্য বিপ্লবের ফলে ইউরোপীয় সমাজে বড় ধরনের শ্রেণী পরিবর্তন ঘটে। ধনীরা এই সুযোগে জমি কেনে, খাদ্য মজুত করে এবং পণ্য ব্যবসায় লাভবান হয়। অন্যদিকে বেতনভোগী শ্রমিক, কৃষক ও দিনমজুরেরা চরম ক্ষতিগ্রস্ত হয়। কৃষিজ জমির চাহিদা বাড়ায়, ভূমি থেকে উৎপন্ন অর্থনৈতিক লাভও বাড়ে, ফলে পুঁজির কেন্দ্রীকরণ শুরু হয়। কিছু কৃষক ছোট উৎপাদক থেকে মুনাফাভিত্তিক কৃষিকে গ্রহণ করে। এতে একদিকে যেমন মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে, অন্যদিকে গরিব কৃষকরা জমি হারিয়ে শহরমুখী হয়। তারপর দেখো কী রয়েছে। মূল্য বিপ্লব ছিল ইউরোপীয় ইতিহাসে একটি গভীর ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক বিপর্যয়। এটি শুধু দ্রব্যের দামই নয়, সমাজের শ্রেণী, জীবনযাত্রা ও অর্থনৈতিক কাঠামো বদলে দেয়। ইতিহাসবিদ টয়েনবির মতানুসারে এই মূল্যবৃদ্ধি মধ্যযুগীয় সামন্ততন্ত্র থেকে আধুনিক পুঁজিবাদে উত্তরণের এক সূচনা বিন্দু। মূল্য বিপ্লবের ধাক্কায় ইউরোপীয় সমাজের নগরায়ন, সমবাজার সম্প্রসারণ ও পণ্যমূল্য নিয়ন্ত্রণ ধারণা গড়ে ওঠে, যা পরবর্তীতে শিল্প বিপ্লবের পথ সুগম করে।
তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটি খাতায় থেকে নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তোমরা পরবর্তী কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই ভিডিওগুলি শেয়ার করে থাকি। তাহলে তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও কোন অ্যান্সারগুলি তোমরা চাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।